আসসালামু আলাইকুম। আমি জুনে আছি আপনাদের মাঝে। আপনাদের কাছে মজান আপনারা সবাই জানুন। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো হয়ে গেছে। আমরা একটা টুর্নামেন্ট শেষ করে দিয়েছি এবং চেলসি ওই ম্যাচটা জয়লাভ করে তাদের ক্লাব ওয়ার্ল্ড কাপটা একটা শিরোপা তাদের ঘরে হাজির করে নিয়েছে। সেই সুবাদে আমরা কিছুদিন ধরে কোনো ম্যাচ দেখতে পারি নাই। হোল টুর্নামেন্ট আর এন্ডেড। সো নেক্সট ডে আমরা যে প্রি সিজনগুলো আছে প্রি সিজনগুলো উপভোগ করতে পারবো এবং বর্তমানে যে সময়টা যাচ্ছে ওই সময়টা হচ্ছে ট্রান্সফার মার্কেটের সময়। আমরা বড় বড় ক্লাবকে দেখেছি তারা বড় বড় যে প্লেয়ার আছে তাদেরকে সাইন করছে এবং তাদের টিমকে শক্ত মজবুত করে নিচ্ছে। অপরদিকে আমরা বার্সেলোনার দিকে যদি তাকাই, বার্সেলোনা এখন পর্যন্ত কোনো বড় সাইন করতে পারে নাই, কেননা তারা নিকো উইলিয়ামসের পিছিয়ে গত সিজনে দৌড়ছিল, এই সিজনও তারা দৌড়েছে, কিন্তু নিকো উইলিয়ামস শেষ পর্যায়ে আসে ব্যাকফায়ার হয়ে গেছে। সে অ্যাথলেটিক ক্লাবের হয়ে সে সাইন করে নিয়েছে 2031 সাল পর্যন্ত এবং তার যে রিলিজ ক্লজ আছে সেই রিলিজ ক্লজও আরো বাড়িয়ে দিয়েছে। সেই সুবাদে বার্সেলোনার যে উইঙ্গার একটা স্বপ্ন ছিল যে উইঙ্গার নিয়ে লামিনে ইয়ামাল এর সাথে এগিয়ে যাবে, সেই স্বপ্নটা ভেঙে গেছে। সেই সুবাদে তারা মার্কো রাশফোর্ডের সাথে সংযুক্ত করেছে এবং মার্কো রাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড হতে বার্সেলোনাতে শীঘ্রই লোনে মুভ করছে এবং বাই অপশনও থাকছে। মার্কো রাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড হতে বার্সেলোনার লোন মুভটা করছে, যেহেতু লামিন ইয়ামাল এক পাশে এবং অপর পাশে মার্কো রাশফোর্ড খেলে তাদের ম্যাচটাকে আরো এগিয়ে নিতে পারছে। মার্কো রাশফোর্ড এর আগেও অ্যাস্টন ভিলাতে লোনে ছিল এবং অ্যাস্টন ভিলাতে ইউফা চ্যাম্পিয়ন্স লিগে তারা পিএসজির সাথে হেরে ইউফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে নিয়েছে এবং বর্তমানে মার্কো রাশফোর্ড না না অ্যাস্টন ভিলাতে খেলতে পারছে, না ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে পারছে, সেই কারণে সে লোন মুভ করছে বার্সেলোনাতে। তো বার্সেলোনাতে হ্যান্সি ফ্লিক, আপনারা সবাই জানেন হ্যান্সি ফ্লিক অনেকটা উইঙ্গার দিয়ে অনেকটা কাজ করাতে পারে, সেই কারণে লামিন ইয়ামাল এবং মার্কো রাশফোর্ড যদি কিছুটা উইঙ্গার সামাল দিতে পারে তো মিডিলে আমরা রাফিনহা কিংবা লেভানডস্কিকে মেইন রোলে দেখতে পারবো। তো বার্সেলোনার রনি বাগেটসিকে তারা সাইন করেছে এবং কিছু যে কন্ট্রাক্ট ছিল তাদের, যে ইয়ঙ্গার প্লেয়ার তাদের কন্ট্রাক্টগুলি রিনিউয়াল করছে। আর বাহির থেকে কোনো বড় প্লেয়ারের সাইনিং এখনো আমরা দেখতে পাচ্ছি না। অনলি মার্কো রাশফোর্ড ডিলটা ডান হয়েছে এবং রনি বাগেটসি ডিলটা ডান হয়েছে। অপরদিকে রিয়াল মাদ্রিদ আপনারা সবাই জানুন যে কার্লো অ্যানচেলোটি সে রিয়াল মাদ্রিদের কোচ থেকে বিদায় নিয়ে নিয়েছে। নতুন কোচ হিসাবে তাদের নতুন কোচ নিয়োগ দিয়েছে এবং তাদের ডিফেন্ড লাইন হিসাবে হোলসেনকে তারা সেন্টার ব্যাক হিসাবে নিয়োগ দিয়েছেন, রাইট ব্যাক হিসাবে আলেকজান্ডার আর্নল্ডকে নিয়োগ দিয়েছেন এবং নতুন আরো কয়েকজন প্লেয়ার তাদের সাথে জয়েন করেছেন। হাইব্রিড ক্যাবেরা ক্যাবরেরা সে তাদের রিয়াল মাদ্রিদ হয়ে জয়েন করছেন এবং আরো অনেকগুলি প্লেয়ার আছেন। গার্সিয়া স্ট্রাইকার হিসেবে জয়েন করেছেন এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে সে অনেকগুলো গোল করেছেন এবং রিয়াল মাদ্রিদকে অনেক দূরে এগিয়ে নিয়েছে। তো অপরদিকে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার যে এল ক্লাসিকো ম্যাচগুলি আছে ওই ম্যাচগুলির ডেট ফিক্স হয়ে গেছে। আপনারা সবাই ওই ম্যাচগুলো দেখে আনন্দিত হতে পারেন, কেননা যে ইংল্যান্ডের যে প্লেয়ারগুলি আছে আলেকজান্ডার আর্নল্ড এবং মার্কো রাশফোর্ডের মুখোমুখি হতে যাচ্ছে। আপনারা শীঘ্রই ওই ম্যাচগুলি দেখতে পারবেন যে মার্কো রাশফোর্ড ভার্সেস আলেকজান্ডার আর্নল্ড, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার যে ম্যাচগুলি আছে ওই ম্যাচগুলি অনেকগুলো টাক্করের হতে যাচ্ছে। তো রিয়াল মাদ্রিদের অনেকগুলো সাইন করছে, তাদের টিম গোছানো এখনো বাকি আছে এবং তারা অবশ্যই টিম গোছাবে। সামনে প্রি সিজন আছে এবং প্রি সিজন থেকে তারা অনেকগুলো ম্যাচ তাদের প্র্যাকটিসের জন্য হয়ে যাবে এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ যেটা ছিল ওইটাও তাদের রিয়াল মাদ্রিদের জন্য একটা প্র্যাকটিস সিজনই ছিল আপনারা বলতে পারেন। তো অপরদিকে বার্সেলোনার টিমটা তারা বিল্ড আপ করছে, পুরনো যে ইয়ং প্লেয়ার আছে তাদেরকে নিয়ে পুনরায় তাদের নতুন মিশনে নেমে গিয়েছে এবং আমরা অবশ্যই সামনে দেখতে পারবো বার্সেলোনা কতদূর এগোতে পারে এই টিমটাকে নিয়ে। অপরদিকে অ্যাথলেটিক মাদ্রিদ কিছু সাইন করছেন ইয়ঙ্গার প্লেয়ারদেরকে এবং তারা থিয়াগো আলমারাকে সাইন করেছে আর্জেন্টিনা প্লেয়ার লায়ন্স থেকে এবং তাদের যে রদ্রিগো ডি পল আছে তাকে তারা সেল করতে চেষ্টা করছে ইন্টার মায়ামির কাছে। অপরদিকে লিভারপুল সাইনিং এর দিকে পিছনে নেই, কেননা লিভারপুল ফ্যান রুইটসকে 100 মিলিয়ন দিয়ে সাইন করে নিয়েছে এবং ফ্রিম্পংকে তারা লেভারকুসেন থেকে সাইন করে নিয়েছে। তাদের যে
ইব্রাহিম দিয়াজ আছে এবং নুনেজ আছে। নুনেজকে সেল করার জন্য তারা চেষ্টা করছে এবং অনেকগুলো তাদের অ্যাটাকিং মাইন্ডে আসে, কেননা লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে টপ প্রায়োরিটিতে ছিল। তারা টপ 36 টিমের মধ্যে 1 নাম্বার টিম ছিল, কিন্তু তারা পিএসজির সাথে রাউন্ড 16 হেরে বাইরে চলে যায়। সেই সুবাদে তাদের নেক্সট সিজনে অবশ্যই পরিপূর্ণ মেসাজে এবং নতুন একটা প্ল্যান নিয়ে খেলতে হবে, যেহেতু তারা টপ প্রায়োরিটিস দিয়ে বড় বড় প্লেয়ারদেরকে সাইন করে নিয়ে যাচ্ছে তাদের ক্লাবের। সো সাইনিং এর দিক দিয়ে আরো অনেকগুলো সাইন আছে যা আপনাদের সাথে নিয়ে কথা বলতে চাই আমি, তাহলে বলা হচ্ছে না। এঞ্জেল ডিমারিয়া বেনফিকার হয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে তারা বিদায় নিয়ে নেওয়ার পরে এঞ্জেল ডিমারিয়া তারা ম্যাচটা তাদের যে বেনফিকা ক্লাব আছে সেখান থেকে সে বিদায় নিয়ে নিয়েছে এবং তার যে হোমল্যান্ডের ক্লাব আছে সেই হোমল্যান্ডের ক্লাবে সে জয়েন করে ফেলেছে। কুলোমানি জুভেন্টাসের হয়ে লোন মুভে ছিল এবং কুলোমানি অবশ্য ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে এবং ফ্রান্সিসকো সেও ভালো পারফরমেন্স দেখিয়েছে। জুভেন্টাসের হয়ে লোন মুভে ছিল, তারা দুজনেই জুভেন্টাসের হয়ে পুরো পার্মানেন্ট ডিলটা কনফার্ম করে ফেলেছে। এবং একটা দুঃখের সংবাদ হচ্ছে দিয়েগো জোটা, আপনারা সবাই জানুন, সে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। মাত্র 28 বছর বয়সে তার নতুন বিয়ে হয়েছিল, তারপরও তার যে সংসারটা কিংবা তাদের যে খেলার অনুশীলনটা ছিল শেয়ার করতে পারছে না। সে এবং তার ভাই সিলভা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে স্পেনে মারা গিয়েছে 2025 সালে। দিস ইজ আ রিয়েলি স্যাড স্টোরি দ্যাট ওয়ান ফুটবলার হু ডাইড রোড অ্যাক্সিডেন্ট ইন দ্যার টপ প্রায়োরিটিস। সে লিভারপুলের হয়ে খেলতো এবং পর্তুগালের হয়ে অনেকগুলো ম্যাচ রোনালদোর সাথে খেলেছে। তারা সব প্লেয়ার তাদেরকে নিয়ে অনেকগুলো স্টোরি, স্যাড স্টোরি আপলোড করেছে, কিন্তু তাকে তো আর ফিরিয়ে দিতে পারবে না। তারপরও ফুটবল তাদের প্রতি কৃতজ্ঞতা। অপরদিকে বার্সেলোনা আরেকটা গোলকিপার সাইন করেছে, জন গার্সিয়াকে তারা গোলকিপার হিসেবে সাইন করেছেন এবং বর্তমানে বার্সেলোনার 4টা গোলকিপার হয়ে গেছে, ইনাকে পেনিয়া এবং সেজনি। তারও যে কন্ট্রাক্ট আছে সেও কন্ট্রাক্টটা রিনিউয়াল করেছে 2027 সাল পর্যন্ত 2 বছর কন্ট্রাক্ট। এবং টার স্ট্রাগন নতুন সাইনিং হিসাবে জন গার্সিয়াকে তার গোলকিপার হিসেবে সাইন করছে। বর্তমানে তাদের 4 জন গোলকিপার এবং অবশ্যই জন গার্সিয়া ফার্স্ট চয়েস গোলকিপার হতে পারে। তার অসাধারণ দুর্দান্ত ম্যাচ, সে অনেকগুলো সেভ দিয়ে দিয়েছিল, এই কারণেই তাকে বার্সেলোনা সাইন করে নিয়ে। ভিক্টর ওসিমান তুর্কির ব্লাস্টের হয়ে খেলছে এবং তার যে লোন মুভটা ছিল সে আর 2 বছরের জন্য তাদের কন্ট্রাক্টটা সাইন করে নিয়েছে। 2 বছরের আগে আমরা ভিক্টর ওসিমানকে ইতালির কোনো ক্লাবে দেখতে পাচ্ছি না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে একটা ভিডিওতে।